আগামী 4 থেকে 17 নভেম্বর ঘরের মাঠে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ 2026। 2018 সালের পর আবারও আয়োজক বাংলাদেশ। আর সেখান থেকে প্রশ্নটা উঠছে, ঘরের মাঠে কি এবার শিরোপার স্বপ্ন সত্যি হবে? প্রথম রাউন্ডে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্য গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ এবং পাকিস্তান। দেশীয় অভিজ্ঞতা আর বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী প্রতিভার মিশেলে এবারের বাংলাদেশ দলকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। তপু বর্মন, জামাল ভুঁইয়া ও শেখ মোরসালিনদের সঙ্গে হামজা চৌধুরী, সামিত সোম এবং সম্ভাব্য নতুন প্রবাসী ফুটবলারদের সংযোজন দলটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। দ্রুত যদি নতুন মুখগুলো যুক্ত হয়, তাহলে কোচ থমাস ডুলির হাতে বিকল্পের অভাব থাকবে না। নতুনদের মধ্যে সবচেয়ে আলোচনায় ইংল্যান্ড ভিত্তিক সেন্টার ব্যাক জিদান ইউসুফ। তার বাংলাদেশি পাসপোর্টের প্রক্রিয়া শেষ হয়েছে। আক্রমণে যোগ হতে পারেন 19 বছর বয়সী উইঙ্গার অ্যাডাম আব্বাস, যিনি ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে বেড়ে ওঠা, বর্তমানে বার্নলি অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলছেন। সদ্য ফুলহ্যাম মূল দলে যোগ দেওয়া উইঙ্গার ফারহান আলী ওয়াহিদেরও সেপ্টেম্বরে জাতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রভিত্তিক ফরোয়ার্ড ট্রেভর ইসলামকে নিয়মিত পাওয়া যেতে পারে 2027 সালের শুরু থেকে। এই যাত্রায় শুধু খেলোয়াড়ই নয়, সাফ চ্যাম্পিয়নশিপের ঢাকঢোল বাজার আগেই জাতীয় দলের ড্রেসিং রুমে যুক্ত হলো 3টি নতুন মুখ। আর প্রত্যেকের গায়ে লেগে আছে বিশ্ব ফুটবলের ভিন্ন ভিন্ন মাটির গন্ধ। প্রধান কোচ থমাস ডুলির পাশে দাঁড়াতে বাংলাদেশে আসছেন জার্মানি ও ভিয়েতনামের 3 কোচ, যাদের প্রত্যেকের সিভিতে লেখা আছে বহুদেশ ঘুরে আসার অভিজ্ঞতার গল্প। গোলবারের নিচে জাতীয় দলের প্রহরীদের নিয়ে কাজ করবেন জার্মানির ক্রিস্টিয়ান বারকুবাস। সহকারী কোচের আসনে বসছেন 2 জন। এশিয়ার প্রতিনিধি হয়ে আসছেন ভিয়েতনামের নোগুয়েন হোয়াং লান। অভিজ্ঞতার ভারে সবচেয়ে সমৃদ্ধ নামটি জার্মানির রেইনহার্ড স্টামফেল্ড। ওয়েফার প্রফেশনাল লাইসেন্সধারী এই কোচের অভিজ্ঞতায় বাফুফেকে দিচ্ছে বাড়তি ভরসা। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির এই পরিকল্পনার পেছনে রয়েছেন থমাস ডুলি ও যুব উন্নয়ন প্রধান জেরার্ড জোন্স। মরক্কো ফুটবল ফেডারেশনের কাজের অভিজ্ঞতা থাকা জোন্স বাংলাদেশ ও ডায়াসপোরা প্রতিভা খুঁজে বের করার কাজ এগিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে হামজা, সামিত, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ এবং কিউবা মিচেলের মতো ফুটবলাররা জাতীয় দলে অংশগ্রহণ করেছেন। বয়সভিত্তিক দলেও সুলিভান বাইদের মতো প্রবাসী ফুটবলাররা নিজেদের প্রভাব দেখিয়েছেন। তবে একটা বাস্তবতাও আছে, সাফ শুরু হবে নভেম্বর ফিফা উইন্ডো খেলার আগেই, ফলে বিদেশভিত্তিক কয়েকজন ফুটবলারকে সময়মতো পাওয়া অনিশ্চিত। বাফুফেও স্বীকার করেছে প্রয়োজনে তাদের ছাড়াই টুর্নামেন্ট শুরু করতে হতে পারে। তবু দীর্ঘদিন পর বাংলাদেশের সামনে এমন একটি স্কোয়াড গড়ে ওঠার সুযোগ এসেছে, যেখানে অভিজ্ঞ দেশীয় ফুটবলার আর সম্ভাবনাময় প্রবাসী প্রতিভার দারুণ সমন্বয় দেখা যাচ্ছে। এখন দেখার বিষয়, ঘরের মাঠের সমর্থন আর এই নতুন শক্তির মিশেল শেষ পর্যন্ত বাংলাদেশের বহুল প্রতীক্ষিত সাফের শিরোপা এনে দিতে পারে কিনা।